তো চলুন এই পর্বে আমরা শিখি কি করে শেপ এবং কালার টুল নিয়ে কাজ করতে হয়। সো এটা হচ্ছে আপনার শেপ টুল, এটা একটু প্রেস করে ধরে রাখলে আপনার রেক্টেঙ্গুল, এলিপস, পলিগন, স্টার আর হচ্ছে লাইক সেগমেন্ট টুল পাবেন। সো আমরা প্রথমটা থেকে শুরু করি, রেক্টেঙ্গেল টুল। সো এটার কাজ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বক্স করা। সো আপনি দেখেন যে কোনো সাইজের আপনি বক্স করতে পারবেন। সো কালারটা সাদা আছে বলে বোঝা যাচ্ছে না, তো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট আগের মতোই ডবল ক্লিক করে আপনার হচ্ছে যে কোনো কালার আপনি নিতে পারেন এখান থেকে। সো এটা হচ্ছে আপনার বক্স। দেখেন এটা যদি আপনি একদম চাচ্ছেন যে একদম সমানভাবে আনতে চারিদিকে একদম, তো তাহলে আপনার যে শিফট প্রেস করে আপনার টানতে হবে। তো এরপরে আমি দেখাই হচ্ছে আপনার এরপরে যে টুলটা আছে, এটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল আপনার কার্টুন লোগো তৈরি করার সময় আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন শেপের সময় আপনার লেগে থাকে। সো দেখুন এটা হচ্ছে আপনার সেম, আপনি যদি এটা প্রেস করে আবার শিফট প্রেস করেন, তাহলে শিফট প্রেস করে যদি মাউসে এটা ক্লিক করে টানেন, তো তখন আপনার একদম সমানভাবে চারদিক থেকে বৃত্তটা পড়াতে হবে। তো বাকি যেগুলো আছে দেখেন স্টার, সবগুলোই মোটামুটি আপনার দরকার হতে পারে, মানে ক্লায়েন্ট কেমন রিকোয়ারমেন্ট দিচ্ছে তার উপর আপনার স্টার দরকার হতে পারে। তো এখানে আপনি স্টারটা নিতে হলে ধরেন আপনি চাচ্ছেন যে এই কর্নার আরও কয়েকটা কর্নার চাচ্ছেন, তো তখন আপনি জাস্ট এই টুলটা সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করলে আপনি দেখেন পয়েন্টসগুলো আপনি বাড়াতে পারবেন। সো আমি হয়তো 20 দিলাম। সো 20 দেওয়ার পরে দেখুন এই যে এটা সিলেক্ট করে জাস্ট ধরেন আমি 14 দিলাম, এই যে এরকম আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এরপরে কাজের ভেতরে আরও দেখে নেব। সো আপাতত আপনার শেপ এইগুলোই আপনি এখান থেকে অপাসিটি কমাতে বাড়াতে পারেন। সো আগের মতোই পেন টুলে যেরকম আমি দেখিয়েছিলাম গত টিউটোরিয়ালে, এরকম অপাসিটি আপনি কমাতে বাড়াতে পারেন। আর এখান থেকে আপনি ধরেন এটার কালারটা হচ্ছে আপনার ব্লু, সরি এই যে এটা হচ্ছে আপনার স্ট্রোকটাও এখান থেকে নেওয়া যাবে, ঠিক পেন টুলে যেরকম একটা শেপ ক্রিয়েট হওয়ার পরে যেরকম হয় না, ঠিক সেরকমই নেওয়া যাবে। সো এখানে শেপটা ক্রিয়েট হওয়ার পরে আপনি হচ্ছে দেখেন আমি সাইড দিয়ে স্ট্রোকটা দেখা যাচ্ছে। সো এবার আমি কি চাচ্ছি যে এই ভিতরের আপনার ফিল যে কালার সেটাও একটু চেঞ্জ করতে, তো ফিল কালার আমি এটা নিলাম। তো এবার আমি চাচ্ছি যে এটা যদি এরকম কালার হতো তাহলে কেমন হতো। তো এটার জন্য আপনার যেটা আছে দেখেন আই ড্রপার টুল। তো আই ড্রপার টুল জাস্ট এটা সিলেক্ট করে আপনি যেটা কালার করবেন সেটা সিলেক্ট করে আই ড্রপার টুল নিয়ে যেটা থেকে কালার করবেন সেটায় ক্লিক করলেই আপনার দেখেন হয়ে যাচ্ছে কালারটা। সো কালারের ব্যাপারে আরেকটা জিনিস আছে। সো কালার আমি নেক্সটে যখন করাবো তখন কিন্তু আমি কালারগুলো একদম কি কি কালার ইউজ হচ্ছে একদম কালার কোড সহ সব কিছু আমি দিয়ে দিব, তো ওটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। সো এখন হচ্ছে কালার নিয়ে যে বিষয়টা, কালার অনেক সময় ধরেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কালার দেখি যেটা আমরা চাই যে কালারটা কপি করতে। তো তার জন্য আমাদের কি করতে হয় যে হয়তো ওখান থেকে ওটা ডাউনলোড করে পরে ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে তারপরে কালারটা কপি করি। তো এটার জন্য কিন্তু দারুণ একটা টুল আছে, আমি আমাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। তো এটার নাম হচ্ছে পিক্সি কালার পিকার। সো দেখেন আমি পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করেছিলাম, তাই আমি ডবল ক্লিক করলে যে এরকম জাস্ট এরকম আসবে। সেখানে হট কিগুলো দেওয়া আছে, কন্ট্রোল অল্টার সি প্রেস করলে হচ্ছে আপনার কপি হয়ে যাবে, আর কন্ট্রোল অল্টার এক্সে হচ্ছে মিক্সার হবে, কন্ট্রোল অল্টার জেডে হচ্ছে ম্যাগনিফায়ার, মানে আপনার বড় করে দেখা যাবে কালারগুলো। সো এটা জাস্ট ধরেন যে আমি চাচ্ছি এই কালারটা আমি সিলেক্ট করতে চাচ্ছি যে কোনো জায়গায়, মানে আপনার মাউসটা যেখানে নেবেন দেখেন এখানে খেয়াল করেন কর্নারে যে এটা কিন্তু ওই কালারটাই যাবে। ধরেন আমি এআই এর এই লোগোর কালারটা, তো কন্ট্রোল অল্টার সি প্রেস করলাম, প্রেস করে এখানে নিয়ে এসে জাস্ট আমি এটা ডবল ক্লিক করে আমি এখানে কালারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিলে দেখেন এই কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। তো আশা করি এই টুলটাও বুঝতে পেরেছেন, এবং কালার নিয়ে আরও আমি যেগুলো দেখাবো সেগুলো আপনার নেক্সট ভিডিওতে যখন থাকবে সেইগুলোতে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।